নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমি কি রান্না করব বলো তো? দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আজকের আমি রান্না করব বাম্বু চিকেন। কিভাবে রান্না করেছিলাম, মাংসটা সিদ্ধ হয়েছিল কিনা এবং বাঁশের মধ্যে মাটির উনানে কিভাবে আমি রান্নাটা করেছিলাম সেটাই তোমাদের সব কিছু দেখাবো। এখানে আমি বাঁশ রেডি করে নিয়েছি, আর বাম্বু চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছুটাই আমি রেডি করে নিয়েছি। আর এই সমস্ত মশলা আমি তেলে ভেজে নেব। যেহেতু বাঁশের মধ্যে রান্নাটা হবে, সেহেতু কাঁচা মশলার যাতে কোনো না গন্ধ থাকে, সেই কারণে আমি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত তেলের উপর ভেজে বেটে নেব। প্রথমেই দেখতে পেলে আমি তেলের উপর পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে দিয়ে দেব আদা আর রসুন কেটে রাখা। দিয়ে আদা রসুনটা ভালো করে আমি একটু ভেজে নেব। আদা রসুন আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আদা রসুন প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি একটু দেখাবো, দেখতেই পাচ্ছ। ঠিক এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু ভালো করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ টমেটোও গলে এসছে, আমাদের ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ব্যাস, মশলাটা আমাদের ভাজা রেডি। এবার আমরা বেটে নেব। আমি শিলে বেটে নিয়েছি, তোমরা পারলে মিক্সিতেও বেটে নিতে পারো। ঠিক এইভাবে আমি বেটে নিয়েছিলাম। চলো বাটতে থাকুক, আমি ততক্ষণ দেখে আসি আমাদের এখানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কি ভালো লাগে না এই বৃষ্টির দিনগুলো? বাড়িতে বসে বসে এই বৃষ্টির ফোঁটা দেখতে কি সুন্দর লাগে। এদিকেও আমার বাটার রেডি, দেখতেই পাচ্ছ। ঠিক এই রকম করেই আমি বেটে নিয়েছিলাম। এবার একটা পাত্রে আমি চিকেন ধুয়ে রেডি করে নিয়েছি। দেব মশলা, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব চিকেন মশলা। দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেব আমি এখানে লেবু রসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। এবার দেব সেই বেটে রাখা মশলাটা। এই বেটে রাখা মশলাটা ভাজার কারণে কি হবে, কাঁচা যে গন্ধটা মশলার মধ্যে সেটা থাকবে না, যেহেতু বাঁশের মধ্যে রান্নাটা হবে। আর দেব সাদা তেল পরিমাণ মতো, দেব পরিমাণ মতো লবণ, দেব টক দই, আর দেব স্বাদ মতো চিনি। দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টের পর আমি চলে এসেছি বাঁশটাকে নিয়ে। এবার বাঁশের মধ্যে মাংসগুলো দিয়ে আমি এবার রেডি করে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি বাঁশের মধ্যে মাংস দিয়ে দিয়েছিলাম। এবার বাঁশের মুখটা তো বন্ধ করতে হবে, তাই জন্য আমি কি নিয়েছিলাম, একটা কলা পাতা নিয়ে ভালো করে মুড়ে বাঁশের মুখটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তা না হলে ওখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাস, আমাদের রেডি বাঁশের মধ্যে মাংস। এবার আমি মাটির উনানে আগুন দিয়ে বাঁশ দুটোকে দিয়ে দেব, দিয়ে ভালো মতো আগুন দেব। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে বাঁশের মধ্যে যেন আগুন ধরে না যায়। আগুন ধরে গেলে কিন্তু মাংসগুলো সব পড়ে যাবে, সেই খেয়ালটা কিন্তু রাখতে হবে। তবে বাঁশের মধ্যে আগুন ধরে যাওয়ার সম্ভাবনাটা কম, কারণ কাঁচা বাঁশ। দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে এবং সুন্দর একটা গন্ধও ছেড়েছে। আমি তুলে নিয়েছি উনান থেকে বাঁশ দুটো। এবার খুলে দেখানোর পালা, কেমন ভাবে কি হলো, দেখতে কেমন হলো, সিদ্ধ হলো কিনা। চলো খুলে দেখি। কলা পাতা যেটা দিয়েছিলাম ওটা খুলে নিলাম, নিয়ে এবারে আমি ঢেলে দিলাম। বাহ, কি দারুণ দেখতে হয়েছে, তাই না? সত্যি বলছি, খেতে দারুণ হয়েছিল, সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। কড়াইয়ে মাংস রান্না করলে যা সিদ্ধ হয় তার থেকেও বেশি সিদ্ধ হয়েছিল, এবং বাঁশের যে সুন্দর একটা স্মেল সেটাও এসছিল মাংসের মধ্যে।
তোমরা একবার আমাকে দেখে একবার বাড়িতে ট্রাই করো, সুন্দর খেতে হয়।